শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বাসায় যেদিন মেহমান আসে সেদিন অনেক ব্যস্ততার মধ্যেই দিনটা কাটে। আর যেমন ব্যস্ততা থাকে তেমন বাসায় মেহমান আসার আলাদা একটা আনন্দ কাজ করে। তো যেদিন মেহমান আসে সেদিন দেখবেন খাবার-দাবারের মেহমানদের জন্য যেমন খাবার-দাবার আয়োজন করা হয় তেমনও নিজেরাও একটু ভালো-মন্দ খাওয়া হয়। নরমালি এভাবে আয়োজন করা হয় না। তো বাসায় মেহমান আসা উপলক্ষে কী করলাম তাই নিয়েই থাকছে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি আমার ননসের বাসার সবাইকে দাওয়াত করেছিলাম। ভাবলাম দুপুরবেলা সবাই একসাথে একটু খাওয়া-দাওয়া করি। আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস, সাদা ভাত, শুটকি, বেগুন আলু দিয়ে ঝোল আর মাছ ভুনা, সাথে থাকছে ডাল। তো রান্না করার জন্য আমি সব কিছু একে একে ধুয়ে নিচ্ছিলাম। তো সব কিছু ধুয়ে রেডি করার পর প্রথমে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। গরুর মাংসে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে সুন্দরভাবে কুকারে বসিয়ে দিলাম। আর এদিকে মুরগির মাংসটাও আমি হালকা ভেজে নিব। এভাবে একটু লাল করে ভেজে নিয়ে কাচ্চিটা রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো কিছু পেঁয়াজও বেরেস্তা করে নিয়েছি। আর এদিকে মাংসগুলো একটু ভেজে নিব। আরেক পাশে চুলায় আমি চাউলটা দিয়ে দিয়েছি, হালকা সিদ্ধ করে নিব। তো চালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। এগুলো একটু ঠান্ডা করে নিব। আর মাংস আর আলুটা একটু লাল লাল করে ভাজার পর সব মশলা দিয়ে মাখিয়ে পাতিলে সব কিছু সুন্দর করে দিয়ে দিব। তারপর সব কিছু বসানোর পর আমি চাউলটাও দিয়ে দিব। তারপর চালের উপর একটু পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, টক দই, একটু সস, গরুর দুধ এবং সবশেষে একটু ঘি দিয়ে সব কিছু সুন্দরভাবে ঢেকে তারপর চুলায় বসিয়ে দিলাম। এভাবে প্রায় 40 মিনিট আমি লো হিটে রান্না করে নিব। এই তো দেখেন আমার কাচ্চিটা কত সুন্দর এবং একদম ঝরঝরে, কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। এই তো এদিকে এখন আমি একটু বেগুন এবং বোয়াল মাছের শুটকি দিয়ে একটু বেগুন আলু ঝোল করব। তো এদিকে আমি বেগুন, আলু এবং শুটকি দিয়ে তরকারিটা বসিয়ে এই পাশে একটু মাছ ভুনা করে নিচ্ছিলাম। তো এই মিশানো মাছগুলো একসাথে রান্না করলে আমার অনেক ভালো লাগে। তো এগুলো রান্না করে এদিকে একটু ডালও বসিয়ে দিয়েছিলাম। এই তো এই হচ্ছে আমার রান্নার ফুল লুক। আমাদের বাসা আর আমার ননাসের বাসা কিন্তু একদম কাছে। তারপরেও তারা দেখেন আমাদের বাসায় আসার সময় তারা কত কিছু নিয়ে এসেছে। সবশেষে আমি এবং আমার ননাসের ছেলের বউ মানে আমাদের বৌমা আমরা দুজনে মিলে চা খেলাম। এই দেখেন আমাদের একমাত্র নাতিন মানে আমার একমাত্র বান্ধবী, সেও আমাদের সাথে চা খাওয়ায় অ্যাড হতে যাচ্ছে। সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কেটেছে।